হ্যালো স্টুডেন্টস, সাথীস ম্যাথে তোমাদের স্বাগতম। আশা করি ভালো আছো তোমরা। আজকে আমি এইচএসসি এর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সাবজেক্টের ডিফারেন্সিয়েশনের পার্ট 5 নিয়ে এসেছি। আজকের চ্যাপ্টার হচ্ছে 9-এর অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয়। দেখো, অব্যক্ত ফাংশনটা কি? অব্যক্ত ফাংশন যদি কোনো ফাংশান এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 আকারের হয় এবং তাকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স অথবা এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই এই আকারে প্রকাশ করা না যায়, তবে এরূপ ফাংশনকেই অব্যক্ত ফাংশন বলা হয়। এখানে দেখো, আবার যদি কোনো ফাংশান কি আকারের হবে, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 এ আকারের হয় এবং তাকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স অথবা এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই আকারে প্রকাশ করা না যায়, তবে এরূপ ফাংশনকেই বলা হয় কি? অব্যক্ত ফাংশন। যেমন একটা অব্যক্ত ফাংশনের উদাহরণ দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3ax ওয়াই ইকুয়াল টু কত? এখানে 0। এটা হচ্ছে একটা অব্যক্ত ফাংশনের উদাহরণ। এরকম আরও অনেক এক্সাম্পল আছে এরকম। তো আমরা একটা অঙ্কে যাই, আগে অঙ্কটা দেখলে তোমরা অব্যক্ত ফাংশনটা কিভাবে নির্ণয় করি আমরা দেখো। এখানে লেখা আছে যে নিম্নলিখিত অব্যক্ত ফাংশনগুলোর ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। এখানে কিছু অঙ্ক দেওয়া আছে। আমরা ফার্স্ট একটা অঙ্কে যাই, সেটা হচ্ছে এরকম, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এখানে 10 ইন্টু এক্স প্লাস ওয়াই। এই ফাংশনের আমরা কি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। তো এখানে দেখো, ওয়াইকে যদি আমরা প্রথমে দেখি, আমরা এটা এক্সের সাপেক্ষে অন্তরজ করব। তো লিখি এখানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। এক্সের সাপেক্ষে যখন আমরা ওয়াইকে অন্তরীকরণ করব, আসবে কি? ডি ওয়াই বাই ডিএক্স সমান, এখানে দেখো 10, আমরা কিন্তু এখানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি, ওয়াইয়ের সাপেক্ষে না। আমরা অব্যক্ত ফাংশনের সময় এখানে কিছু কথা বলার আছে তোমাদের, যে অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয় করতে হলে এক্সকে পরিবর্তনশীল এবং ওয়াইকে এক্সের ফাংশন বিবেচনা করে প্রত্যেক পদকে পৃথক পৃথকভাবে অন্তরীকরণ করে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। কি বললাম? যে অব্যক্ত ফাংশনের যখন অন্তরজ নির্ণয় করব আমরা, তখন কি এক্সকে ধরবো পরিবর্তনশীল এবং ওয়াইকে ধরবো কি? এক্সের ফাংশন। তো এই এক্সকে ওয়াইকে এক্সের ফাংশন বিবেচনা করে প্রত্যেকটা পদকে পৃথক পৃথকভাবেই অন্তরীকরণ করে আমাকে ডিওয়াই বাই কি? ডিএক্সটা নির্ণয় করতে হবে। তো দেখো, এখানে এটাকে আমরা 10x পড়বো। 10x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি কত হয়? sec স্কয়ার এক্স। তাহলে এখানে লিখো sec স্কয়ার কত লিখবা? এখানে এক্স। আসলে তো এক্সটা কিন্তু এখন এক্স না, এটা কি এক্স? এক্স না। যদি এক্স না হয় তাহলে এটাকে কি করতে হবে? আবার অন্তরীকরণ করতে হবে। তো এখানে লিখলাম ডি 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 এক্স অফ কত? এক্স প্লাস ওয়াই। তো এখানে দেখো, ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু sec স্কয়ার, এখানে আছে কত? এক্স প্লাস ওয়াই। আর এক্সের সাপেক্ষে এক্সকে যখন অন্তরীকরণ করব তখন আসবে কত? 1 প্লাস ওয়াইকে যখন অন্তরীকরণ করব তখন ডি ওয়াই বাই কত আসবে? এখানে ডিএক্স। তো এখান থেকে দেখো, ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে আমরা এখন গুণ করে দিই। প্রথমে এই যে sec স্কয়ার এক্স প্লাস ওয়াইয়ের সাথে কি 1টা গুণ করব। তো 1-এর সাথে এটা গুণ করলে কত আসবে? sec স্কয়ার এক্স প্লাস কত আসলো? এখানে ওয়াই আসবে। পরে মাঝখানে চিহ্ন আছে প্লাস, আমরা দিব কি? এখানে প্লাস। এখন এটার সাথে এই ডিওয়াই বাই ডিএক্সটা গুণ করো, তাহলে কি আসবে? এখানে sec স্কয়ার এক্স প্লাস ওয়াই, আর এখানে আসবে কত? ডি ওয়াই বাই কত? এখানে ডিএক্স। এখন দেখো, আমার মান দরকার কার? ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। তো ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হলে ডিওয়াই বাই ডিএক্স এর যে টার্মটুকু আছে এগুলো একসাথে নিয়ে আসো। এখানে একটা ডিওয়াই বাই ডিএক্স আছে, আবার এখানে sec স্কয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই কত আছে? এখানে ডিএক্স। তো এখানে আমরা দেখি, এখানে ডিওয়াই বাই কত? ডিএক্সটা লিখলাম, আর এখানে যে প্লাসটা আছে এটা এ পাশে নিয়ে আসো কি করে? এখানে মাইনাস করে। তাহলে এখানে হয়ে যাবে sec স্কয়ার এক্স প্লাস কত? ওয়াই, আর আছে ডি ওয়াই বাই কত? এখানে ডিএক্স ইকুয়াল টু, আর এখানে কত দেওয়া আছে? এখানে আছে sec স্কয়ার আছে কত? এক্স প্লাস কত? ওয়াই। তো এইখান থেকে এখন দেখো, এখানেও ডিওয়াই বাই ডিএক্স আছে, এখানেও কত? ডিওয়াই বাই ডিএক্স আছে। তো আমরা একটা ডিওয়াই বাই ডিএক্স কিন্তু এখানে কমন নিতে পারি। যদি আমরা একটা ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে নিই, এখানে থাকবে কত? 1 মাইনাস, এখানে ডিওয়াই বাই ডিএক্স কমন নিলে কত থাকলো আমার? এখানে আছে sec স্কয়ার
আর এক্স প্লাস কত আছে এখানে ওয়াই। আমরা কি কমন নিলাম এখান থেকে, ডি ওয়াই বাই ডিএক্স। দেখো এই যে এখান থেকে ডি ওয়াই বাই ডিএক্স যদি কমন নেই, এখানে পুরাটা নিয়ে গেলে থাকে 1 মাইনাস এখানে থাকে সেক স্কোয়ার ইন্টু কত এক্স প্লাস ওয়াই, আর এখানে আছে কত সেক স্কোয়ার এক্স প্লাস কত ওয়াই। এখানে যা আছে তা রেখে দিলাম। এখন দেখো এখান থেকে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটা সূত্র আছে এরকম, দেখো সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়াল টু আমরা জানি কত 1। তাহলে এইখান থেকে আমার সেক স্কোয়ার এক্স প্লাস 1 যদি এ পাশে আনি হয়ে যাবে কত -1 ইকুয়াল টু মাইনাস টেন স্কোয়ার ওই পাশে গেলে হয়ে যাবে কত প্লাস টেন স্কোয়ার। এখন এখানে কিন্তু আমার আছে কি, এখানে আছে আমার 1 মাইনাস সেক স্কোয়ার। আমরা জানি যে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 হলে টেন স্কোয়ার এক্স হয়। তাহলে এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে আগে চলে আসবে কত 1 মাইনাস কত সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু কত লেখা যাবে এখানে টেন স্কোয়ার কত এক্স, বা 1 মাইনাস কত সেক স্কোয়ার এক্স, এই মাইনাসটা ওই পাশে দিলে হয়ে যাবে মাইনাস কত টেন স্কোয়ার এক্স। এটা কি আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখো এখানেও আমার 1 মাইনাস কত পড়তে পারি, এটা সেক স্কোয়ার কত এক্স। তাহলে 1 মাইনাস সেক স্কোয়ার এক্স মানে মাইনাস টেন স্কোয়ার এক্স। তাহলে এখানে মাইনাস তারপরে কত লিখবো টেন স্কোয়ার আর এক্স, এক্স বলতে কত এখানে এক্স প্লাস ওয়াই, আর এখানে কত আছে ডি ওয়াই বাই কত এখানে ডি এক্স। এখন দেখো সেক স্কোয়ার এক্সকে আবার কত লেখা যায়, সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে এই যে এখান থেকে দেখো সেক স্কোয়ার এক্স যদি এ পাশে রাখি -1টা কি ওই পাশে চলে যাবে, তাহলে টেন স্কোয়ার এক্স প্লাস কত হয়ে যাবে এখানে 1। এই যে টেন স্কোয়ার এক্স প্লাস কত হচ্ছে এখানে 1। তাহলে এখান থেকেও দেখো সেক স্কোয়ার এক্সকে আমরা কত লিখতে পারবো টেন স্কোয়ার কত এক্স, এক্স বলতে হলো এক্স প্লাস ওয়াই, আর প্লাস কত লিখতে পারি আমরা 1টা লিখতে পারি এখানে। তো এখানে বা দেখো মাইনাস কত আছে টেন স্কোয়ার এক্স প্লাস কত ওয়াই ডি ওয়াই বাই কত ডিএক্স। আমরা মূল অঙ্কে ফিরে যাই। এবার দেখো ওয়াই ইকুয়াল টু কত ছিল আমার দেওয়া 10 ইন্টু এক্স প্লাস কত ওয়াই। তাহলে এখান থেকে ওয়াই 10 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান যদি ওয়াই হয় তাহলে এখানে শুধুমাত্র কি আছে টেন স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো ওয়াই স্কোয়ার লিখতে পারবো। আর এখানে আছে ডি ওয়াই বাই কত ডি এক্স। এখানে দেখো 10 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান যদি ওয়াই হয় তাহলে এটাকেও আমরা কত লিখতে পারবো এখানে ওয়াই স্কোয়ার, আর প্লাস কত লিখতে পারবো এখানে 1টা লিখতে পারবো। এখন আমার মান দরকার কার ডি ওয়াই বাই কত ডিএক্স এ। তো ডি ওয়াই বাই ডিএক্সটা যদি আমরা এই পাশে রাখি তাহলে এই মাইনাস ওয়াই স্কোয়ারটা কি ওই পাশে ভাগ আকারে চলে যাবে। তো বা এখান থেকে কি ডি ওয়াই বাই কত ডিএক্স সমান এই মাইনাস ওয়াই স্কোয়ারটা কি ওই পাশে ভাগ আকারে চলে যাবে। তাহলে এখানে কত আসছে ওয়াই স্কোয়ার প্লাস কত 1, আর এই মাইনাস ওয়াই স্কোয়ারটা এটার কি এখানে নিচে হয়ে যাবে। তো এখান থেকে দেখো এখন আমরা কি করব, এখান থেকে মাইনাসটা বাহিরে রেখে এটাকে লিখতে পারি কত ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কত ওয়াই স্কোয়ার, আর প্লাস এখান থেকে 1 বাই কত লিখতে পারি এটাকে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার যদি কাটা দিই থাকে কত এখানে 1 থাকছে, আর প্লাস এখানে কত থাকছে দেখো 1 ডিভাইডেড বাই কত থাকে এখানে ওয়াই স্কোয়ার। তাহলে সুতরাং ডি ওয়াই বাই ডিএক্স এর মান হচ্ছে মাইনাস ইন্টু 1 প্লাস 1 বাই কত ওয়াই স্কোয়ার। এটাই হবে এটার কি এখানে অ্যান্সারটা। এরপরে দেখো আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের। সেই অঙ্কটা এরকম, এটাও হচ্ছে কি অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। ফাংশনটা দেওয়া আছে এরকম ওয়াই ইকুয়াল টু কত সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা দেওয়া আছে সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এটাকে কিসের সাপেক্ষে অন্তরীকরণ করব, এখানে এক্সের সাপেক্ষে কি করে অন্তরীকরণ করে লেখো, এখানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি ওয়াইকে করলে কত আসবে ডি ওয়াই বাই কত ডি এক্স। সাইন এইটুকুকে পড়তে হবে কি এক্স, সাইন এক্সের অন্তরীকরণ আমরা জানি কত হয় কজ এক্স হয়। তাহলে কজ ইন্টু এক্স, এক্স বলতে হলো কত এক্স প্লাস ওয়াই তার কি হোল স্কোয়ার। এখন এটা তো এক্স না, যদি এক্স না হয় সেটাকে আবার কি করতে হবে এখানে অন্তরীকরণ করতে হবে। তো এখানে দেখো কস ইন্টু কত আছে
এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু, এখন দেখো এক্সের সাপেক্ষে এটাকে আমরা এক্স স্কোয়ার পড়তে পারি না, তাহলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ আমরা জানি কত হয় 2x, তাহলে এখানে লিখি 2 ইন্টু কত এক্স। এখনও যেটাকে এক্স পড়ছি এটা কিন্তু এক্স না, যতক্ষণ এক্স না হবে ততক্ষণ এটাকে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো এটাকে আবার কি করব, এখানে অন্তরীকরণ করব। তো এখানে দেখো cos ইন্টু এক্স প্লাস ওয়াই তার কি স্কোয়ার ইন্টু টুয়াইস এক্স প্লাস কত ওয়াই। এখন এক্সের সাপেক্ষে যখন এক্সকে করবে হয়ে যাবে কত, এখানে 1 প্লাস ওয়াইকে অন্তরীকরণ করলে হয়ে যাবে কত, ডি ওয়াই বাই কত, এখানে ডি এক্স। তাহলে এখানে কি পেলাম দেখো, এখন আমরা এই যে প্রথমে 1-এর সাথে এই পুরাটা কি করব, গুণ করব। গুণ করলে এখানে কত আছে 2 ইন্টু এক্স প্লাস কত ওয়াই, এখানে আছে একটু সাজিয়ে লিখলাম cos ইন্টু এক্স প্লাস ওয়াই তার কি হোল স্কোয়ার। এই 1-এর সাথে এই পুরাটুকু গুণ করলাম। এবার হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর সাথে এই পুরাটুকু কি হবে, আবার গুণ হবে। তাহলে দেখো এখানে প্লাস লিখলাম প্লাস, তাহলে এটা লেখো 2 ইন্টু কত আছে এক্স প্লাস কত ওয়াই, আর এখানে আছে cos এক্স প্লাস ওয়াই তার কি এখানে হোল স্কোয়ার, আর এখানে আছে কত ডি ওয়াই ডিভাইডেড বাই কত এখানে ডি এক্স। এটুকু দেওয়া আছে, এটুকু আমি লিখলাম। এখন আমার কাজ হচ্ছে কি, এখানে কি ছিল, বাম পাশে কি ছিল ডি ওয়াই বাই কত ডি এক্স। যেটুকু ডিওয়াই বাই ডিএক্স আছে ডিওয়াই বাই ডিএক্স এর টার্মটুকু কি করব, একসাথে নিয়ে আসবো। তাহলে এখানেও আছে আমার কি ডিওয়াই বাই ডিএক্স, আবার এখানে লাস্ট টার্মটার মধ্যেও আছে ডিওয়াই বাই কত ডিএক্স, এটা প্লাস আছে, যদি এই পাশে নিয়ে আসি হয়ে যাবে কত, এখানে মাইনাস 2 ইন্টু এক্স প্লাস কত ওয়াই, এখানে cos ইন্টু এক্স প্লাস ওয়াই তার কি হোল স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, আর এখানে কি আছে 2 ইন্টু এক্স প্লাস কত ওয়াই, আর আছে কত cos ইন্টু এক্স প্লাস ওয়াই তার কি এখানে হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা আবার কি ডিওয়াই বাই ডিএক্স কমন নিতে পারি, যদি কমন নেই এখানে থাকবে কত 1 মাইনাস এখানে কত থাকলো 2 ইন্টু এক্স প্লাস কত ওয়াই, তারপরে হচ্ছে cos ইন্টু এক্স প্লাস ওয়াই তার কি এখানে হোল স্কোয়ার। আমরা এখান থেকে কি কমন নিলাম, ডিওয়াই বাই কত এখানে ডিএক্সটা কমন নিয়ে নিলাম, আর এখানে কি থাকলো 2 ইন্টু কত এক্স প্লাস ওয়াই, আর আছে এখানে cos ইন্টু কত এক্স প্লাস ওয়াই তার কি এখানে হোল স্কোয়ার। এখন সুতরাং ডিওয়াই বাই ডিএক্সটা এই পাশে রেখে আর এই যে এইটুকু টার্ম কি করব, ওইটা ভাগ আকারে নিচে নিয়ে যাব। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত, উপরে আছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, আছে কত cos ইন্টু এক্স প্লাস ওয়াই তার কি হোল স্কোয়ার, আর এখানে নিচে কি আছে দেখো 1 মাইনাস 2 ইন্টু কত এক্স প্লাস ওয়াই, আছে এখানে cos ইন্টু এক্স প্লাস ওয়াই তার কি এখানে হোল স্কোয়ার। তো ইকুয়াল টু এখানে দেখো 2 ইন্টু কত আছে এক্স প্লাস ওয়াই, এখন এটাকে cos এক্স পড়তে পারছি। তো cos এক্সের সূত্র কি, আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু কত হয় 1 হয়। তাহলে cos স্কোয়ার এক্স ইকুয়াল টু কত হবে 1, আর প্লাস সাইন ওই পাশে গেলে হয়ে যাবে কত মাইনাস সাইন স্কোয়ার এক্স, বা cos এক্স ইকুয়াল টু স্কোয়ারটা এই পাশে গেলে হয়ে যাবে কি রুট, তাহলে রুট ওভার 1 মাইনাস কত হবে এখানে সাইন স্কোয়ার এক্স। তো আমরা এখানে এই যে cos এক্সকে কত লিখতে পারি, এখান থেকে রুট ওভার তারপরে কত 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে লেখো সাইন স্কোয়ার আর এক্স, এক্স বলতে কত এখানে এক্স প্লাস ওয়াই তার কি এখানে হোল স্কোয়ার। তারপর নিচে দেখো নিচে আছে কত 1 মাইনাস 2 ইন্টু কত এক্স প্লাস ওয়াই, আবার এই যে cos এক্সকে একইভাবে উপরেরটার মতো করে কত লিখতে পারবো রুট ওভার কত 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন স্কোয়ার আর এক্স বলতে কত এক্স প্লাস ওয়াই তার কি এখানে হোল স্কোয়ার। এখন এখানে থেকে দেখো 2 ইন্টু কত আছে এক্স প্লাস কত ওয়াই, আর রুট ওভার 1 মাইনাস এখানে আমার কিন্তু অঙ্কটা এরকম ছিল ওয়াই ইকুয়াল টু কত ছিল সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই তার কি হোল স্কোয়ার। তাহলে এখানে সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, শুধু সাইনের উপরে কি আছে একটা স্কোয়ার, তাহলে ওয়াই সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান যদি ওয়াই হয় তাহলে এটাকে আমরা কত লিখতে পারবো, এখান থেকে ওয়াই স্কোয়ার লিখতে পারি। নিচে দেখো 1 মাইনাস এখানে কত আছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই,
আর রুট ওভার 1 মাইনাস এটাকেও আমরা কত লিখতে পারি এখান থেকে ওয়াই স্কোয়ার। এই যে এটা বের হলো এটাই হবে কি, এই যে মানটা বের হলো এটাই হবে এটা কি অ্যান্সার। ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার 1 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই আর রুট ওভার 1 মাইনাস কত এখানে ওয়াই স্কোয়ার। এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমি তোমাদেরকে করাচ্ছি। এটাও হচ্ছে এই যে একটা ফাংশন দেওয়া আছে সেই ফাংশনের অব্যক্ত ফাংশনের কি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার, দেওয়া আছে প্লাস ওয়াই স্কোয়ার, আর এ পাশে দেওয়া আছে সাইন ইন্টু কত এখানে এক্স ওয়াই, এটা দেওয়া আছে। তো এটাকে প্রথম যেভাবে করেছিলাম সেভাবেই করব, মানে এক্সের সাপেক্ষে কি করে পাই অন্তরীকরণ করে। তাহলে এখানে দেখো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখো এক্স স্কোয়ারকে যখন অন্তরীকরণ করব আসবে কি টুয়াইস এক্স, প্লাস ওয়াই স্কোয়ারকে যখন অন্তরীকরণ করব আসবে কত এখানে 2x ওয়াই, কিন্তু ওয়াই তো এক্স না, তাহলে এটাকে আবার কি করতে হবে এখানে অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে এই পাশে দেখো এটাকে সাইন ইন্টু এই দুইটাকে এক্স পড়তে পারছি, সাইন এক্সের অন্তরীকরণ আমরা জানি কত হয় কস এক্স, তাহলে আমরা লিখি এখানে কস এক্স, কিন্তু যেটাকে এক্স পড়েছি সেটা আসলে কি না এক্স না, যদি এক্স না হয় সেটাকে আবার কি করতে হবে এখানে এইটা এক্সটাকে অন্তরীকরণ করতে হবে। তো এখান থেকে দেখো এখানে আছে কি 2x প্লাস এখানে আছে কত 2y আর y কে করলে আসে কি dy বাই dx ইকুয়াল টু, আর এখানে কত আছে দেখো cos ইন্টু কত x আর কত এখানে y, তারপরে কি দেওয়া আছে dx অফ কত x y। এখন এটাকে আমরা কি পড়তে পারছি বলো তো, এটাকে u আর এটাকে কি পড়তে পারবো এখানে v। তাহলে ইউবির সূত্র কি ছিল, ইউবির সূত্র ছিল u ddx অফ কত v প্লাস তারপরে কি ছিল v ddx অফ কত u বলতে কত এখানে x। তো ইউভির সূত্রটা আমরা এখানে ফেলে দিলাম। এখন দেখো এখানে কত আছে 2x প্লাস এখানে কত আছে 2y, তারপরে হচ্ছে dy বাই কত dx, আর এখানে আছে cos আর কত xy। এখন এটাকে করলে x ঠিক রাখো, y কে করলে কত আসবে dy বাই কত dx প্লাস এখানে y স্থির রাখো, x এর সাপেক্ষে x কে করলে কত আসে 1, তাহলে শুধু থাকলো x dy বাই dx প্লাস কত এখানে y। এখন এখান থেকে লিখি 2x প্লাস এখানে কত 2y dy বাই কত এখানে dx সমান, এখন এটাকে এই যে প্রথমে এইটুকুর সাথে এটা গুণ করব, তাহলে এখানে গুণ করলে দেখো কত আসছে এখানে x, এখানে কত x ইন্টু এখানে কত আসতেছে cos xy আর এখানে থাকে কত dy বাই কত dx। প্রথমে এটার সাথে এটা গুণ করলাম, এবার মাঝখানে প্লাস আছে এই প্লাসটা এখানে লিখে দাও। এখন y এর সাথে কি করব এটুকু গুণ করব, তাহলে এখানে y ইন্টু কত আসবে cos আর হচ্ছে কত এখানে xy। এখন আমার কাজ হচ্ছে dy বাই dx এর যে টার্মগুলো আছে সেগুলো কি একসাথে নিয়ে আসা, তাহলে এখানে আছে dy বাই dx এর টার্ম কত 2y আর dy বাই কত এখানে dx, আর এই পাশে দেখো এই যে এখানে আছে কি আমার dy বাই dx, তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসি এটার আগে কিছু নেই মনে মনে প্লাস আছে, তাহলে এখানে হয়ে যাবে কত মাইনাস, তাহলে এখানে x আর কত আছে cos xy আর আছে এখানে dy বাই কত এখানে dx ইকুয়াল টু, আর এই পাশে দেখো এই পাশে আমার কত আছে y cos xy আর এখানে ছিল কত 2y6, এই 2y6 যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে কত মাইনাস 2y6, আর এখানে কত দেওয়া আছে প্লাস y cos আর কত আছে এখানে x আর হচ্ছে y। এখন আমার এখান থেকে কমন নিতে হবে, কি কমন নিতে হবে dy বাই কত dxটা কমন নিতে হবে। তো আমরা dy বাই dxটা যদি কমন নিই এখান থেকে তাহলে কি থাকলো এখানে থাকলো হচ্ছে 2y মাইনাস এখানে কত থাকলো x cos আর হচ্ছে কত x আর হচ্ছে y, আর ইকুয়াল টু এখানে কত আছে এখানে আছে মাইনাস কত 2y6 প্লাস y cos কত এখানে x আর হচ্ছে y। এখন এই পাশে শুধু কি dy বাই dxটা রাখবো আর ওইটা ওই পাশে নিয়ে যাবো, তাহলে সুতরাং এখান থেকে dy বাই dx সমান কত আসবে ওই যে এখানে যা আছে এটা প্লাসেরটা আগে লিখো, তাহলে y cos কত আসলো xy আর মাইনাস কত আছে এখানে 2x।
এখন এটা গুণাকারে আছে, গুণাকারে থাকলে যদি সমান সমানের ওই পাশে চলে যায় হয়ে যাবে কি ভাগ, তাহলে এখানে যেটা আছে এটা ভাগ আকারে কোথায় চলে যাবে নিচে। এখানে কি আছে 2y মাইনাস কত x cos আর কত আছে এখানে x আর হচ্ছে y, এটাই হবে কি এটার অ্যান্সার। মানে dy/dx এর মান যখন আমরা বের করে ফেলবো তখনই এটার কি অ্যান্সার বের হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কগুলো। এখন যে অঙ্কটা করাবো তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো অঙ্ক। দেখো অঙ্কটা এরকম দেওয়া আছে cos x তার পাওয়ার আছে কত y ইকুয়াল টু, আর এখানে আছে sin y তার পাওয়ার দেওয়া আছে হচ্ছে x। এটাকেও কি করতে হবে অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে dy/dx নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা কি করব, আমরা এর আগে তোমাদের দেখিয়েছিলাম এর আগের চ্যাপ্টারে যে এরকমভাবে যদি থাকে যে কোনো কিছুর পাওয়ার কিছু থাকে তাহলে কি ln a টু দ্য পাওয়ার b সমান আমরা কত b ln এরকম সূত্র দেখিয়েছিলাম গত ক্লাসে। তো আজকে এরকম আকারে যে অঙ্কটা কিন্তু আসছে আগের চ্যাপ্টারের মতো করি। তো এরকম আকারে থাকলে আমরা কি নেই উভয় পাশে ln নিয়ে তারপরে কিন্তু অঙ্কটা শুরু করি। তো এটাকেও আমরা কি করব উভয় পাশে ln নিয়ে তারপরে অঙ্ক করব। তাহলে এখানে লিখি, ফার্স্ট লিখব কি আমরা উভয় পক্ষে ln নিয়ে পাই, লিখো এখানে উভয় পক্ষে কি নিয়ে পাই ln নিয়ে পাই। তাহলে উভয় পক্ষে ln নিলে এখানে দেখো ln ইন্টু কত আছে cos x তার পাওয়ার কত আসবে y, এর পাশেও দেখো ln ইন্টু এখানে কত আছে sin y তার পাওয়ার দেওয়া আছে কত এখানে x। তো এখানে আমরা জানি ln a টু দ্য পাওয়ার b সূত্র কি ছিল, এখানে যখন সূত্রটা লিখেছিলাম ln a টু দ্য পাওয়ার b সমান কত পড়েছিলাম b ln কত এখানে a। তো এখানে ln a টু দ্য পাওয়ার b মানে হচ্ছে b ln a, b বলতে কত এখানে y, আর ln a বলতে কত এখানে cos আর হচ্ছে x। তারপরে দেখো এখানেও একই কাজ করব ln a টু দ্য পাওয়ার b মানে b তারপরে ln আর a বলতে কত এখানে sin আর হচ্ছে কত এখানে y। এখন আমরা উভয় পক্ষকে কি x এর সাপেক্ষে কি করব অন্তরীকরণ করে। তো এখানে লিখো x এর সাপেক্ষে অন্তরীকরণ কি করে পাই, দেখো অন্তরীকরণ করে পাই। তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখো এটাকে আমরা u ধরতে পারি, এটাকে কি ধরতে পারি v, এখানে এটাকে u ধরতে পারি আর এটাকে কি ধরতে পারি v, এটা u v আবার এটা u আর কত এখানে v। তো এখানে u v সূত্র কি ছিল, u v সূত্র ছিল হচ্ছে সূত্রটা লেখো u বলতে কত এখানে y, তারপরে ddx অফ v বলতে হচ্ছে এখানে কত ln ইন্টু cos আর হচ্ছে x, তারপরে সূত্রের কি হবে প্লাস আবার v বলতে কত এখানে ln আর হচ্ছে cos x, তারপরে হচ্ছে ddx অফ u বলতে কত এখানে হচ্ছে y ইকুয়াল টু এ পাশে একই কাজ করো u আর হচ্ছে কত এটা v, তাহলে u v সূত্র কি u ddx অফ কত v বলতে কত এখানে ln ইন্টু সাইন আর হচ্ছে কত y, তারপরে সূত্রের কি হবে প্লাস এবার v বলতে হচ্ছে ln ইন্টু কত সাইন y, তারপরে ddx অফ কত u বলতে কত এখানে x। তো এখানে আমরা কি লিখে দিলাম এখানে xটা লিখে দিলাম। এখন দেখো এখানে y তো স্থির থাকবে, আমরা এটাকে পড়তে পারি কি ln আর হচ্ছে x, ln x এর অন্তরীকরণ আমরা কত জানি ln x মানে হচ্ছে 1 কত x। তো আমরা ln x এর অন্তরীকরণ লিখলাম কত 1/x। এখন বাকিটাকে কিভাবে করা যায় দেখো এখানে, তারপরে এই যে এটা কিন্তু x না, ln x পড়লাম কিন্তু আসলে এটা কি না x না, তাহলে এটাকে আবার কি করতে হবে এখানে অন্তরীকরণ করতে হবে। তারপরে দেখো প্লাস এখানে কি আছে ln ইন্টু কত cos x আর y কে যদি করি dy বাই কত আসবে এখানে dx ইকুয়াল টু এখানে দেখো x স্থির রাখো, তাহলে এটাকে ln ইন্টু কত পড়বো x, ln x এর অন্তরীকরণ আমরা জানি কত হয় 1/x, কিন্তু এটা কি না x না, যদি x না হয় সেটাকে আবার কি করতে হবে এখানে অন্তরীকরণ করতে হবে। তারপরে দেখো প্লাস এখানে কত আছে ln ইন্টু কত সাইন আর হচ্ছে y, এবার x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে কত আসে এখানে 1 চলে আসে। এখন আমরা যাই দেখো y ঠিক রাখি, এখানে
1 বাই কত আছে cos আর হচ্ছে x। এখন dx অফ কত দেওয়া আছে cos x এর অন্তরীকরণ কত, cos x এর অন্তরীকরণ আমরা জানি হয় মাইনাস কত এখানে sin x, তারপরে প্লাস লেখো প্লাস, এখানে কত আছে ln ইন্টু cos x আছে এখানে dy বাই কত dx। আর এ পাশে দেখো এ পাশে কি আছে x, তো x এই 1 বাই এখানে আছে কত sin আর হচ্ছে y। এবার ddx অফ কত sin y এর অন্তরীকরণ আমরা জানি কত হয় cos y, কিন্তু y এখনো x এর সাপেক্ষে করতেছি sin x করব, কিন্তু এটা কি cos x, sin x এর অন্তরীকরণ cos x, কিন্তু yটা কিন্তু x না, y যদি x না হয় y কে আবার করলে কি হয় dy বাই কত এখানে dx প্লাস এখানে দেওয়া আছে ln ইন্টু কত দেওয়া আছে sin আর হচ্ছে y। এখন আমার কাজ কি dy বাই dx এর টার্মগুলা কি করব এক পাশে নিয়ে আসবো। তা আরেকটু কাজ করে নেই, এখানে দেখো y ইন্টু মাইনাস সাইন বাই কসকে আমরা কত লিখতে পারি মাইনাস কত এখানে tan x লিখতে পারি। তারপরে দেখো প্লাস এখানে কত আছে ln আর হচ্ছে কত cos x আছে এখানে dy বাই কত dx। তারপরে এখানে দেখো ইকুয়াল টু x cos বাই সাইন কে আমরা কত লিখতে পারি cot y, আর এখানে কত আছে dy বাই dx, আবার প্লাস এখানে আছে যেটা আছে দেওয়া ln ইন্টু কত দেওয়া আছে sin y, তাহলে আমরা এখানে লিখলাম ln ইন্টু sin y, এখানে একটু ছোট হয়ে গেল। তো এখন আমার কাজ হচ্ছে কি dy বাই dx এর টার্মগুলো একসাথে নিয়ে আসা, তাহলে এখানে আছে dy বাই dx, তাহলে ln ইন্টু কত cos x আর dy বাই কি নিয়ে আসো এখানে dx। আর এই পাশে দেখো dy বাই dx কোথায় আছে এই যে এখানে আছে, তাহলে এই পাশে যদি নিয়ে আসি তাহলে হয়ে যাবে কি প্লাসটা হবে মাইনাস, তো x ইন্টু কত দেওয়া আছে cot y আর এখানে হবে dy বাই কত dx। তারপরে দেখো এখানে কি আছে ln ইন্টু sin y, এটা যা আছে তা রেখে দাও, এখানে ln ইন্টু কত রাখবো এখানে sin y, আর এই পাশে থেকে এটা কি ওই পাশে নিয়ে যাব, এখানে আছে মাইনাস y tan x, তো মাইনাস যদি ওই পাশে হয়ে যায় যাবে চলে যাবে তাহলে কি হয় এখানে প্লাস, এখন প্লাস y ইন্টু কত চলে আসবে এখানে tan x। এখন আমার কাজ কি dy বাই dxটা কমন নেওয়া, দেখো dy বাই dx এখান থেকে কমন নিলাম, তাহলে এখানে কি থাকছে ln ইন্টু কত cos x, তারপরে মাইনাস এখানে dy বাই dx যদি আমরা কমন নেই তো এখানে কি থাকছে x ইন্টু কত cot আর হচ্ছে কত এখানে y। তারপরে দেখো ইকুয়াল টু এখানে যা আছে তা লেখো ln ইন্টু কত দেওয়া আছে sin আর হচ্ছে y, আর প্লাস এখানে আছে কত y ইন্টু কত এখানে tan x। এখন এখান থেকে সুতরাং কি dy বাই dxটা এই পাশে রাখো ইকুয়াল টু, তাহলে এখানে কি আছে ln ইন্টু কত সাইন আর হচ্ছে y, আর আছে এখানে প্লাস y কত এখানে tan x, এটা উপরে যা আছে তাই থাকবে, আর dy বাই dx এর এটা কি গুণাকারে আছে একসাথে, তো এখান থেকে যদি আমরা কি গুণটা ওই পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে জানি, তাহলে এটা আমরা কি ভাগ হয়ে এটা নিচে চলে যাবে, তাহলে এখানে কত আছে ln ইন্টু কত cos x আর মাইনাস এখানে কত আছে দেখো x ইন্টু কত cot আর কত এখানে y। তার মানে কি করলাম এখানে dy বাই dx এর মানটাই তো আমাকে বের করতে হবে, এই dy বাই dx এর মানটা বের করার জন্য আমরা দুইটা থেকে কি dy বাই dxটা আগে কমন নিব, কমন নিয়ে যে মানটা থেকে সেটা লিখবো আর বাকি যা থাকে তা একসাথে সমান সমানে ওই পাশে লিখবো। এখন dy বাই dx এর মান বের করতে হলে dy বাই dxটা বাম পাশে রাখতে হবে আর ডান পাশে যে মানগুলো আছে সেগুলো নিতে হবে, এখানে ln ইন্টু যা আছে তা লিখলাম আর এখানে dy বাই dx এর সাথে যেটা আছে সেটা কি ভাগ আকারে নিচে চলে গেল, এটাই হবে কি এই অঙ্কের আনসার। এখন যে এখন যে অঙ্কটা দেখাবো সেটা দেখো, এখানে হচ্ছে x টু দ্য পাওয়ার y প্লাস y টু দ্য পাওয়ার x ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে a টু দ্য পাওয়ার b। এই ফাংশনের ক্ষেত্রেও আমাকে কি dy বাই dxটা নির্ণয় করতে হবে। তো এখান থেকে দেখো এটাকে আমরা ধরে নিই হচ্ছে u প্লাস এটাকে ধরে নিই আমরা হচ্ছে v, আর ইকুয়াল টু a টু দ্য পাওয়ার কত দেওয়া আছে b দেওয়া আছে, এটা লিখে নিই, এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি 1। তাহলে এখান থেকে দেখো যেখানে লিখি এখানে যেখানে ইউ সমান ইউ কাকে ধরলাম এখানে x টু দ্য পাওয়ার কত y কে ধরলাম ইউ, এবং ভি সমান কত হবে এই যে y টু দ্য পাওয়ার x এটাকে ধরে নিলাম আমরা কত এখানে ভি ধরে নিলাম। এখন দেখো প্রথমে ইউটা থেকে শুরু করি, তো এখানে লিখি ইউ ইকুয়াল টু x টু দ্য পাওয়ার কত এখানে y, এখন উভয় পক্ষে লন নিয়ে পাই লিখি এখানে উভয়
পক্ষে লন নিয়ে পাই। তো এখানে উভয় পক্ষে যদি লন নেই তাহলে দেখো এটা হয়ে যাবে কত, লন ইউ আর ইকুয়াল টু লন, আর এখানে হবে এক্স টু দ্য পাওয়ার কত, ওয়াই। তো এই পাশে লন আর হচ্ছে কত ইউ সমান, এই আমরা লন ইন্টু দ্য পাওয়ার বিটা নিই, বি লনে ওয়াইটা সামনে চলে আসবে, আর এখানে লন ইন্টু কত হয়ে যাবে, এখানে এক্স হয়ে যাবে। এখন এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। লেখো এখানে এক্স এর সাপেক্ষে কি করে অন্তরীকরণ করে পাই। তো এক্স এর সাপেক্ষে করলে লন, এটাকে পড়তে হবে লন এক্স এর অন্তরীকরণ আমরা জানি কত হয় 1/x, কিন্তু ইউটা তো এক্স না, তাহলে এটাকে আবার কি করতে হবে, এখানে অন্তরীকরণ করতে হবে। আর এটা দেখো এটা ইউ আর এটা কি ফাংশন, ভি ফাংশন। তো ইউবি সূত্র কি, ইউবি সূত্র ছিল ইউ ডিডি এক্স অফ ভি, বি বলতে কত এখানে লন এক্স, প্লাস তারপরে হচ্ছে কত ভি বলতে হচ্ছে লন এক্স ডিডি এক্স অফ কত ইউ বলতে হচ্ছে কত এখানে ওয়াই। তো এখান থেকে 1 বাই কত ইউ, আর ইউকে করলে ডি ইউ বাই কত আসবে এখানে ডি এক্স ইকুয়াল টু, এখানে ওয়াইটা স্থির রাখো, লন এক্সকে অন্তরীকরণ করলে কত আসে 1/x প্লাস, আবার এখান থেকে লন এক্সটা ঠিক রাখো, ওয়াইকে করলে আসবে ডি ওয়াই বাই কত এখানে ডি এক্স। তো এখান থেকে এখন আমার মান দরকার হচ্ছে ডি ইউ বাই কার, ডি এক্স এর। তো এখানে ডি ইউ বাই ডি এক্স সমান কত আসে, দেখো ডি ইউ বাই ডি এক্স সমান, এই ইউটা এ পাশে কি গুণাকারে চলে যাবে, ইউ ইন্টু এখানে কত থাকতেছে তাহলে ওয়াই বাই কত এক্স প্লাস এখানে কত থাকে লন এক্স ইন্টু থাকে ডি ওয়াই বাই কত এখানে ডি এক্স। এটাকে আমরা আচ্ছা আরেকটু কাজ করি, সেটা হচ্ছে ডি ইউ বাই কত এখানে ডি এক্স সমান, এখানে যে ইউটা আছে ইউর মান আমরা কত ধরে নিয়েছিলাম, দেখো ইউ মানে ধরে নিয়েছিলাম এক্স টু দ্য পাওয়ার কত ওয়াই। তো এখানে ইউর জায়গায় আমরা এক্স টু দ্য পাওয়ার কত লিখতে পারি, ওয়াইটা লিখতে পারি। আর এখানে কত আছে তাহলে ওয়াই বাই এক্স প্লাস এখানে কত আছে লন এক্স ইন্টু ডি ওয়াই বাই কত ডি এক্স। এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি আমরা কত 2। এখন ভি যে টার্মটা ছিল ওই ভি দিয়ে অঙ্ক করো। দেখো এখন ভি সমান কত ছিল, ভি সমান ছিল হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার কত এক্স। এখন এটাকেও উভয় পক্ষে লন নিয়ে পাই, উভয় পক্ষে লন নিয়ে পাই। তাহলে লন নিলে এখানে ভিটা হয়ে যাবে কত লন ভি ইকুয়াল টু এখানে হয়ে যাবে লন আর হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার কত এক্স। তো বা লন ভি ইকুয়াল টু এক্সটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, এক্স লন কত এখানে ওয়াই। এখন দেখো এটাকে এক্স এর সাপেক্ষে কি করে পাই, অন্তরীকরণ করে পাই। তো এখানে লেখো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এক্স এর সাপেক্ষে করলে লন এটাকে পড়তে হবে কি এক্স, লন এক্স এর অন্তরীকরণ আমরা জানি কত হয় 1/x হয়, কিন্তু ভিটা তো এক্স না, তাহলে এই ভিটাকে আবার কি করতে হবে অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে। এখানে এটা ইউ আর এই ফাংশনটাকে আমরা কি পড়তে পারবো, ভি পড়তে পারবো। তাহলে ইউবি সূত্র কি ইউ, তারপরে হচ্ছে ডিডি এক্স অফ ভি বলতে হচ্ছে এখানে কত লন ওয়াই, তারপর সূত্রের প্লাস এখন হচ্ছে ভি, তারপরে কত ডিডি এক্স অফ ইউ বলতে কত এখানে এক্স, এই এক্সটা হচ্ছে ইউ। এখন দেখো 1 বাই কত ভি, আর এখানে আসতেছে ডিভি বাই কত এখানে ডি এক্স, আর এ পাশে দেখো এক্সটা স্থির রাখো, এটাকে পড়তে হবে লন এক্স এর অন্তরীকরণ আমরা জানি কত হয় 1/x, কিন্তু এই ওয়াইটা আসলে কি না এক্স না, তাহলে ওয়াইকে যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তখন কি আসে আমরা জানি ডি ওয়াই বাই কত আসে এখানে ডি এক্স চলে আসে, প্লাস এখানে দেখো কত আছে লন ইন্টু কত ওয়াই, এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে কত আসে এখানে 1 চলে আসে। এখন দেখো এখানে ডি ভি বাই কত ডি এক্সটা এই পাশে রাখো, এই ভিটাকে কি ওই পাশে গুণাকারে নিয়ে যাও, তাহলে ভি ইন্টু কত থাকছে দেখো তো এক্স বাই কত ওয়াই, এখানে থাকছে ডি ওয়াই বাই কত ডি এক্স, তারপরে প্লাস এখানে কত আছে, এখানে আছে কত লন আর হচ্ছে ওয়াই। তো এখানে ডি ভি বাই কত ডি এক্স সমান
ইউ সমান ধরে নিয়েছিলাম এক্স টু দ্য পাওয়ার ওয়াই, আর ভি সমান হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার কত এখানে এক্স। তাহলে এখানে কি থাকে দেখো, এক্স বাই কত ওয়াই, আর হচ্ছে ডি ওয়াই বাই কত ডি এক্স, তারপরে এখানে প্লাস, এখানে থাকতেছে কত এখানে লন, আর হচ্ছে ওয়াই। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার দেই কত 3, যেহেতু আগেরটাকে দিয়েছিলাম ইকুয়েশন নাম্বার কত 2। এখন 1 নং যে ইকুয়েশনটা লিখেছিলাম, 1 নং ইকুয়েশনটা কীরকম ছিল, ইউ প্লাস ভি ইকুয়াল টু কত এ টু দ্য পাওয়ার কত ভি, এটাই ছিল 1 নং ইকুয়েশন, তাই না? তো 1 নংকে এবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। লেখে এখানে 1 নংকে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ কি করে। তো 1 নংকে যদি করি, ইউ কে করলে কি আসবে বলতো, ডি ইউ বাই কত ডি এক্স, পরে প্লাস ভি কে করলে কত আসে ডিভি বাই কত ডি এক্স, আর এ টু দ্য পাওয়ার বিটা হচ্ছে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে যখন অন্তরীকরণ করব তার মান কত চলে আসবে এখানে 0। এখন দেখো ডি ইউ বাই ডি এক্স এর মান আমরা কত বের করে আসছিলাম, বের করেছিলাম এক্স টু দ্য পাওয়ার কত ওয়াই, এখানে ছিল ওয়াই বাই এক্স প্লাস লন এক্স ইন্টু ডিওয়াই বাই কত ছিল এখানে ডিএক্স, এটা ছিল কার মান, ডি ইউ বাই ডিএক্স এর মান। তারপরে দেখো প্লাস ডিবি বাই ডিএক্স এই যে একটু আগে বের করেছি, কত বের করেছি দেখো ওয়াই টু দ্য পাওয়ার কত এক্স, তারপরে হচ্ছে এক্স বাই ওয়াই ডি ওয়াই বাই কত ডিএক্স, আর প্লাস কত এখানে লন, আর হচ্ছে কত এখানে ওয়াই, আর ইকুয়াল টু ডান পাশে কত আছে 0 আছে, ডান পাশে লিখে দিলাম কত 0। এখন দেখো এটাকে একটু কাজ করি, সেটা হচ্ছে এটার সাথে এই দুইটা গুণ আকারে লিখব। এখন এখানে কি আছে এক্স, আর নিচে আছে কি একটা এক্স, এ এক্স এর পাওয়ারটা হচ্ছে ওয়াই, আর এ এক্স এর পাওয়ারটা হচ্ছে কত 1। তাহলে এখানে এখানে ওয়াইটা লিখে ফেলি, আগে লিখি ওয়াই, এই দুইটা এক্স থেকে একটা এক্স কি লিখতে পারি না আমরা, এটার পাওয়ার কত ওয়াই। আমরা জানি ভাগের সময় সূচকের নিয়মে যদি ভাগ হয় তাহলে হয়ে যায় কি মাইনাস, এখানে পাওয়ার ছিল ওয়াই আর এখানে পাওয়ার হচ্ছে 1, তাহলে এই পাওয়ারে কি হয়ে যাবে এখানে বিয়োগ হয়ে যাবে। তো ওয়াই এক্স ওয়াই মাইনাস কত 1, তারপরে দেখো প্লাস আছে, লেখো প্লাস, এখন এটার সাথে এটা গুণ করবে, তো কত আসবে এক্স টু দ্য পাওয়ার ওয়াই, এখানে কত আসে লন এক্স, আর হচ্ছে ডিওয়াই বাই কত এখানে ডিএক্স প্লাস। এখন দেখো এটা গুণ করি, এটার সাথে প্রথমে এটা গুণ করো, এখানেও একটা ওয়াই, নিচে কি আছে একটা ওয়াই, আর এক্স আছে, এক্সটা আগে লিখে ফেলি, এই ওয়াই এ ওয়াই, দুইটা ওয়াই থেকে কয়টা ওয়াই নিতে পারি আমরা, একটা ওয়াই নিতে পারি, এটার পাওয়ার হচ্ছে এক্স, এটার পাওয়ার হচ্ছে কত 1, তাহলে এটা কি চিহ্ন ভাগ, তাহলে ভাগের সময় সূচকের নিয়মে পাওয়ারে বিয়োগ হয়, তো দুইটা ওয়াই থেকে একটা ওয়াই নিলাম, আর এখানের পাওয়ার হচ্ছে এক্স, এটার পাওয়ার হচ্ছে কত এখানে -1, আর এখানে কত আছে ডি ওয়াই বাই কত ডি এক্স। এবার এটার সাথে এটা গুণ করো, গুণ করলে দেখো কত আসে ওয়াই টু দ্য পাওয়ার এক্স, আর এখানে কত আছে লন ওয়াই ইকুয়াল টু কত লেখা যায়, এটাকে 0 লেখা যায়। এখন আমার কাজ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর টার্মগুলো কি করব একসাথে নিয়ে আসবো। এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে দেখো এক্স টু দ্য পাওয়ার ওয়াই লন এক্স, আর আছে কত ডিওয়াই বাই ডিএক্স, আর এই পাশে একটা ডিওয়াই বাই ডিএক্স আছে, এখানে এটা লেখো এক্স ওয়াই এক্স মাইনাস কত 1, আর আছে ডিওয়াই বাই কত এখানে ডিএক্স। এখন বাকি যে দুইটা টার্ম আছে এই দুইটা কি ওই পাশে নিয়ে যাব, তো এখানে দেখো এখানে কি আছে ওয়াই এক্স তার পাওয়ার ওয়াই -1, তাহলে এটা প্লাস আছে, এই পাশে গেলে হয়ে যাবে মাইনাস ওয়াই এক্স তার পাওয়ার কত ওয়াই -1, আর এখানে আছে ওয়াই টু দ্য পাওয়ার এক্স লন ওয়াই, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে লেখো ওয়াই এক্স আর কত লিখবে এখানে লন, আর হচ্ছে ওয়াই। এখন এই দুইটা থেকে কি কমন নিতে হবে, ডিওয়াই বাই কত এখানে ডিএক্স কমন নিব, যদি কমন নেই এখানে কি থাকে এক্স টু দ্য পাওয়ার ওয়াই, আর থাকে কত এখানে লন এক্স প্লাস, এখানে কি থাকে এক্স ওয়াই আর কত এক্স মাইনাস আছে 1, আর এই দুইটা থেকে দেখো একটা মাইনাস কমন যায়, তাহলে কত থাকে ওয়াই এক্স, এখানে থাকে ওয়াই -1, মাইনাসে কত হয়ে যাবে এটা প্লাস ওয়াই এক্স, আর এখানে থাকছে কত এখানে লন ওয়াই। এখন সুতরাং কি ডিওয়াই বাই ডিএক্স এর মানই তো আমার দরকার, তো ডিওয়াই বাই ডিএক্স সমান কত আসবে, উপরে আছে মাইনাস ওয়াই এক্স কত ওয়াই -1 প্লাস ওয়াই এক্স আর কত এখানে লন ওয়াই, আর এটা কি এটা নিচে চলে আসবে, মানে এক্স টু দ্য পাওয়ার ওয়াই লন এক্স, তারপরে কত আসতেছে এখানে প্লাস
এক্স ওয়াই এক্স মাইনাস কত এখানে 1। এই যে মানটা বের হলো সেই মানটাই হচ্ছে কার মান, এখান থেকে ডিওয়াই বাই কি ডিএক্স এর মান। তো এই যে মানটা বের করলাম সেই মানটাই হবে কি এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এখন যে অঙ্কটা করাবো যে এক্স এর মান এবং ওয়াই এর মান যদি আলাদা আলাদা থাকে তখন এটা থেকে কিভাবে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করব সেরকম অঙ্ক দেখো। এখানে অঙ্কটা হচ্ছে এরকম দেওয়া আছে, এক্স ইকুয়াল টু দেওয়া আছে এখানে এ আর হচ্ছে কস থিটা, তারপরে এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এ আর হচ্ছে কত সাইন থিটা। এই দুইটা ফাংশন থেকে আমাকে ডিওয়াই বাই ডিএক্সটা নির্ণয় করতে হবে। তো আমার এখানে এক্স ইকুয়াল টু এত দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু কত এত দেওয়া আছে। এখন আমরা জানি ডান পাশে যেটা থাকে সেটা সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। তো এক্স ইকুয়াল টু যেহেতু এ কস থিটা দেওয়া আছে এটাকে আমরা থিটার সাপেক্ষে ফার্স্ট অন্তরীকরণ করতে হবে। তো সুতরাং এখানে এক্সকে যদি থিটার সাপেক্ষে করি ডিএক্স বাই কত হয়ে যাবে এখানে ডি থিটা ইকুয়াল টু এটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে ডি থিটা অফ কত এ আর হচ্ছে কত কস থিটা। এখান থেকে দেখো তাহলে ডি এক্স বাই কত ডি থিটা ইকুয়াল টু এটা তো কনস্ট্যান্ট এখানে রেখে দেই, আর কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি কত হয় মাইনাস আর কত হয় এখানে সাইন থিটা হয় সেটা লিখলাম। একইভাবে এখানে কাজ করি, এটাকে ওয়াইকে করলে কত আসবে ডিওয়াই বাই কত এখানে ডি থিটা ইকুয়াল টু ডি থিটা অফ কত আছে এখানে এ আর আছে কত এখানে সাইন থিটা। তো এখান থেকে দেখো ডি ওয়াই বাই কত ডি থিটা ইকুয়াল টু এটা হচ্ছে কি কনস্ট্যান্টটা এখানে রেখে দাও। থিটার সাপেক্ষে যখন সাইন থিটাকে অন্তরীকরণ করা হবে তখন কত হয় এখানে কস থিটা। তাহলে এখানে দেখো ডি এক্স বাই ডি থিটার মান পেলাম মাইনাস এ সাইন থিটা আর ডিওয়াই বাই ডি থিটার মান পেলাম কত এ কস থিটা। এখন আমার দরকার হচ্ছে কার মান ডিওয়াই বাই ডি এক্স এর মান। ডিওয়াই বাই ডি এক্স যদি নিতে চাই এইটা দ্বারা এটাকে কি করব এখানে ভাগ করে দিলেই আমার হয়ে যাবে। মনে করো এটাকে দাও 2 নং আর এটাকে আমরা দিলাম কত নং এখানে ইকুয়েশন 1 নং। তাহলে এখানে যদি আমরা 2 ভাগ কত করি এখানে 1 করি তাহলে কি আসে দেখো 2 এ কি আছে এখানে ডি ওয়াই বাই কত ডি থিটা, তারপরে দাও ভাগ চিহ্ন, এখানে একে কি আছে এখানে ডি এক্স বাই কত ডি থিটা ইকুয়াল টু এখানে 2 এ কি আছে এ ডান পাশে আছে এ আর আছে কত কস থিটা, একে কি আছে ডান পাশে মাইনাস এ আর কি দেওয়া আছে এখানে সাইন থিটা। এখন এটাকে এখানে ডি থিটা কাটা যায় তাহলে কত থাকলো আমার ডি ওয়াই বাই কত ডি এক্স। আর এখানে দেখো ইকুয়াল টু এখানে এ আর এ কিন্তু কাটা যায় তাহলে এখানে থাকছে কি মাইনাস আর কস বাই সাইনকে আমরা কত লিখতে পারি কট থিটা লিখতে পারি। তাহলে সুতরাং ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে কত মাইনাস কট থিটা, এটাই হবে কি এই অঙ্কের অ্যান্সারটা। তো এটা হবে কি এই অঙ্কের অ্যান্সারটা। এখন এরকম আরেকটা অঙ্ক তোমাদের দেখায় তবে আরও ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পারবে। এরকম একটা দেওয়া আছে হচ্ছে এখানে এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, তারপরে হচ্ছে ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এরকম এ ইন্টু 1 মাইনাস দেওয়া আছে এখানে কস থিটা। তাহলে এটাকে কিভাবে করব, তো ফার্স্টের মতো করে এক্সকে কার সাপেক্ষে করতে হবে ডান পাশে থিটা আছে মানে থিটার সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে ডি এক্স বাই কত লিখবো এখানে ডি থিটা আর এ পাশে লিখবো ডি অফ ডি থিটা এ ইন্টু কত থিটা মাইনাস কত আসলো এখানে সাইন থিটা। এখন দেখো ডি এক্স বাই কত ডি থিটা ইকুয়াল টু এটা তো হচ্ছে কি কনস্ট্যান্টটা এখানে আমরা রেখে দিলাম। এখন থিটার সাপেক্ষে এই থিটাকে অন্তরীকরণ করলে কত আসে 1 চলে আসে, আর থিটার সাপেক্ষে যখন সাইন থিটাকে করা হয় তখন কত আসে এখানে কস থিটা চলে আসে। তাহলে ডিএক্স বাই ডি থিটা সমান কত পেলাম আমরা এ ইন্টু 1 মাইনাস কত কস থিটা। একইভাবে তোমরা এখানে করো তাহলে ডি ওয়াই বাই কত করবে এখানে ডি থিটা আর এখানেও থিটার সাপেক্ষে করব তাহলে ডি অফ ডি থিটা এ ইন্টু কত আসলো 1 মাইনাস কত কস থিটা। এখন এখান থেকে ডি ওয়াই বাই কত ডি থিটা ইকুয়াল টু এখানে এটা হচ্ছে কি কনস্ট্যান্টটা আমরা কি রেখে দিই এখানে, তাহলে থিটার সাপেক্ষে যখন 1কে করা হয় তখন কত চলে আসে 0, আবার মাইনাস
থিটার সাপেক্ষে কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে কত প্লাস, আর এখানে থাকবে কত সাইন থিটা। তাহলে সুতরাং ডি ওয়াই বাই কত ডি থিটা ইকুয়াল টু এ ইন্টু কত পেলাম আমরা সাইন থিটা। এটাকে ইকুয়েশন নাম্বার দিব 2, আর এটা আগে যে বের করেছিলাম এটাকে ইকুয়েশন নাম্বার দিব কত 1। এখন কি করব 2কে 1 দ্বারা ভাগ করি, তাহলে এখানে লেখো 2 ভাগ কত লিখবো এখানে 1। তো 2 এর বাম পাশে কত আছে ডিওয়াই বাই কত ডি থিটা, লেখো ডিওয়াই বাই কত লিখবে এখানে ডি থিটা, ভাগ দিয়ে 1 এর বাম পাশে কত আছে ডিএক্স বাই কত ডি থিটা, এটা লেখো। এখন ইকুয়াল টু 2 এর ডান পাশে কি আছে এ সাইন থিটা, তাহলে উপরে লিখি আমরা এ ইন্টু কত সাইন থিটা, আর 1 এর বাম পাশে আছে এ ইন্টু কত আছে 1 মাইনাস কত কস থিটা, এটা লিখি কস থিটা। এই এ আর এ কি কাটা যায়, তাহলে এখানে এই ডি থিটাও কাটা যায়, থাকলো কত এখানে ডিওয়াই বাই কত ডিএক্স ইকুয়াল টু এখানে হচ্ছে কত সাইন থিটা, আর নিচে থাকছে কত 1 মাইনাস কত কস থিটা, বা ডি ওয়াই বাই কত ডিএক্স। এখন দেখো সাইন থিটার সূত্র কি, সাইন থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই কত 2। আমরা জানি সাইন থিটার সূত্র এটা ত্রিকোণমিতিক সূত্র, 2 সাইন কত থিটা বাই 2 আর কস থিটা বাই কত এখানে 2, আর নিচে আছে কত 1 মাইনাস কস থিটা। 1 মাইনাস কস থিটার সূত্র কি, 1 মাইনাস কস থিটার সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার কত থিটা বাই 2, এটা হচ্ছে 1 মাইনাস কস থিটার সূত্র। এখন এই 2 আর এই 2 কি কাটা যায়। এখন দেখো ডি ওয়াই বাই কত ডিএক্স ইকুয়াল টু এখান থেকে উপর থেকে একটা সাইন আর নিচে থেকে কি একটা সাইন কি কাটা যায় না, যেহেতু নিচে আছে কয়টা সাইন 2টা সাইন, আর উপরে আছে কয়টা সাইন একটা সাইন, তাহলে এখানে উপরে থাকলো কত তাহলে কস থিটা বাই কত 2, আর নিচে থাকলো কত সাইন, আর হচ্ছে থিটা বাই কত থাকলো এখানে 2। তাহলে সুতরাং ডি ওয়াই বাই কত ডিএক্স ইকুয়াল টু কস বাই সাইনকে আমরা কত লিখতে পারি কট থিটা বাই কত লিখতে পারি এখানে 2। এটাই হবে কি এই অঙ্কের অ্যান্সারটা। তো এখানে এরকম অনেক অঙ্ক আছে, এরকম অঙ্ক যদি থাকে পরীক্ষায় আশা করি তোমরা অবশ্যই করতে পারবে। আর যে যে অঙ্ক আছে বইয়ের মাঝে আমি তো সবগুলো করাতে পারিনি, বাকি অঙ্কগুলো তোমরা বাসায় করে নিবে। আর এর পরবর্তীতে তোমাদের আমি করাবো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল যে আসে তোমাদের ডিফারেন্সিয়েশনের মধ্যে, সেই একটা সৃজনশীলের কিন্তু খ বা গতে এই পর্যায়ক্রমিক অন্তরীকরণের একটা অঙ্ক থাকে। তো পরের ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে, আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্টস করবে। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।